নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি গোপাল সোনার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দ্য প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গপুকে পুজো করার জন্য। সকালবেলা আমার শাশুড়ি মা গপুর বাল্যসেবা করে নিয়েছে। আমি এখন দুপুরের পুজোটা সারবো। সপ্তাহে একদিন সোমবার আমি আমার গপুর পুজো করি আর আমি ভোলা মহেশ্বরের পুজো করি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো গর্ভবতী মায়েরা কি ঠাকুর পুজো করতে পারে, গীতা পাঠ করতে পারে, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরকম অনেক নিয়ম আছে যেগুলো মেয়েদেরকে পালন করতে হয়। সেই সব নিয়মের কোনো ব্যাখ্যা থাকে না, কোনো যুক্তি থাকে না, অথচ মেয়েদেরকে সেই নিয়মগুলো মেনে চলতে হয়। আমাদের মা ঠাকুমাদের আমলে এই নিয়মটা বিশেষভাবে প্রচলিত ছিল যে বাড়ির বউরা অন্তঃসত্ত্বা হলে তাদেরকে আর ঠাকুরকে ছুঁতে দিত না, তারা নাকি অশুচি হয়ে যেত। কিন্তু এই নিয়মের ব্যাখ্যা আমি অন্তত বুঝতে পারি না। আর আমার শ্বশুরবাড়িতে এই ধরনের কোনো নিয়মও নেই। আমি কিন্তু এখনও পুজো করে যাচ্ছি আর আমি পুজো করব। আমার শাশুড়ি মা কিন্তু এই ধরনের কোনো নিয়ম পালতে বলে না, অথচ আমার বাপের বাড়িতে কিন্তু এই ধরনের নিয়ম আছে যে 5 মাসের পর থেকে আর ঠাকুরকে পুজো করা যায় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই ধরনের কোনো নিয়ম নেই। এই সময় যদি গর্ভবতী মায়েরা ঠাকুরকে পুজো করে, কৃষ্ণ পুজো করে, তাহলে তাদের মনে খারাপ দুশ্চিন্তা আসবে না, তাদের মন সবসময় আনন্দে থাকবে। এই সময় গর্ভবতী মায়েদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত, তাহলে গর্ভস্থ বাচ্চা কৃষ্ণপ্রেমী হবে। আমার মতো তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে, তোমরাও কিন্তু প্রেগনেন্সি অবস্থায় গোপালের পুজো প্রতিদিন করতে পারো। গোপালকে যত তুমি পুজো করবে তত তোমার মনে শান্ত হবে, কোনো দুশ্চিন্তা তোমার মনে আসবে না। এতে তোমার বাচ্চা খুবই ভালো থাকবে। আর প্রতিদিন গীতা পাঠ করো। আর যারা দীক্ষা নিয়েছো তারা কিন্তু অবশ্যই দুবেলা গুরুমন্ত্র জপ করো। এই সময় তুমি যত ঠাকুরের নামগান করবে তত তোমার মন ভালো থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ভোলা মহেশ্বরের পুজোর থালা সাজিয়ে নিয়েছি, আর এদিকে আর্নিকটাও সেরে নিচ্ছি, মানে গুরুমন্ত্র জপ করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে গোপুসোনা রয়েছে আর তোমরা কারা গোপুসোনার পুজো করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রেগনেন্সি অবস্থায় কে কে ভগবানের পুজো করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি আমার গপুর আরতি করে নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।